করতে করিও নমো সংকীর্তন গায় নরোত্তম দাস। হরির নাম কেবলম করো নাস্তেব গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় গুরু জনিতাই। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, মহামায়া কমিউনিটি সেন্টার, কাজল শাহ মেডিকেল রোড, সিলেট কর্তৃক আয়োজিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজা ও শ্রী শ্রী বৈষ্ণব সেবা উপলক্ষে আয়োজিত এই ভক্ত সঙ্গে অভ্যাগত আমন্ত্রিত উপবিষ্ট গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত সজ্জন মণ্ডলী এবং আমার ভক্তি মুক্তি মা ও দিদিরা, সবাইকে বৈষ্ণব জ্ঞানে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। সতেরোতম বর্ষ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের এই শ্রী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী এই মহোৎসবের আয়োজন। এই শুভ মহোৎসবে যারা শুভ সংকল্পে ব্রতী হয়েছেন তাদের পিতৃদেবতা ও পরলোকগত পরিবার পরিজনের আত্মার শান্তি কামনায় এই মহতী অনুষ্ঠানের আয়োজন। যারা শুভ সংকল্পে ব্রতী হয়েছেন পরম ভাগ্যবান, মায়ারানী নাথ, শ্রীমতী মায়ারানী নাথ, কিরণকান্ত নাথ, শিকারানী নাথ এবং নাতি নাতনি রাজদীপ দেবনাথ কাব্য, স্নিগ্ধা রানী নাথ ও সমৃদ্ধা রানী নাথ স্ত্রী পুত্র নিয়ে পরিবারের সকলের সমবেত ভাবে লক্ষ্মীনারায়ণের শ্রীমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে পূজা অর্চনা এবং এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তাদের কত ভাগ্য! পূর্বজন্মের স্বীকৃতি না হলে এমন শুভ সংকল্প কেউ করতে পারেন না। তাদের যেমন পরম ভাগ্য, তেমনি তাদের ভাগ্যে আজ আমরাও ভাগ্যবান। আমাদের জীবনেও আজ প্রাপ্ত হলো মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, ভক্ত সঙ্গ। যে ভক্ত সঙ্গের লালসায় বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ ছেড়ে শ্রীরাম বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবনে এসেও পূর্ণ হলো না। ভক্ত সঙ্গ করতে করতে আর ভক্তের প্রেমে ঋণী হয়ে গেলেন। নারায়ণ কখনো ভাবতে পারেন নাই
যে ভক্ত সঙ্গের প্রেম, এই প্রেমে একদিন তাকে ঋণী হতে হবে, তিনি নিজেও ভাবেন নাই। বৈকুণ্ঠনাথ নারায়ণ মাধুর্যকে আস্বাদন করবেন বলে ভক্ত সঙ্গের লালসায় ছুটে এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে লীলা করতে করতে ভক্ত চূড়ামণি, ভক্ত কুল শিরোমণি, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধারানীর কাছে ঋণী হয়ে গেলেন। প্রেমময়ী রাধারানীর চোখের জলের কাছে গোবিন্দ ঋণী হয়ে গেলেন। বৈকুণ্ঠের ঐশ্বর্য ছেড়ে বৈকুণ্ঠনাথ নারায়ণ মাধুর্যকে আস্বাদন করবেন বলে এসেছিলেন শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে প্রেমের লীলা করতে করতে প্রেমের ঋণে ঋণী হয়ে গেলেন। বিনোদিনীর সেই মহাপ্রেমের বিকার স্বরূপ নয়ন বাড়ি চোখের জলে তিনি ঋণী হয়ে গেলেন। এবার ওই ঋণ শোধ করার জন্য আজ গোবিন্দ আমার ভাবনার জগতে ডুবে গিয়েছেন। ভক্তের কাছে গোবিন্দ ঋণী হন, আর সেই ঋণ শোধ করার জন্য তার চরম লীলা এবার তিনি আস্বাদন করবেন। ভক্তের সঙ্গে লীলা করতে করতে স্বাদ মিটে নাই, আবার স্বাদ জেগেছে। ভক্তের প্রেমটি কেমন, যে ভক্ত কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে আছে সদা সর্বদা, সে আর কিছু চায় না। গোবিন্দ বিরহে কৃষ্ণ প্রাপ্তির লালসায় সে দিবানিশি ভক্ত সঙ্গে ছুটে বেড়ায়। হা কৃষ্ণ, হা গোবিন্দ দেখা দাও বলে চোখের জলে বুক বাসায়। সেই ভক্তের কাছেই তো গোবিন্দ ঋণী হয়। সেই চোখের জলেই তো বুক বাসিয়ে আমার রাধারানী গোবিন্দকে ঋণী করেছেন। গোবিন্দ বলছেন, রাধে, তুমি আমাকে ভালোবেসে সারাটি জীবন শুধু চোখের জলেই বুক বাসালে। আমি তোমাকে সুখ দিতে পারি নাই, আমি তোমার চোখের জলের কাছে ঋণী হয়ে গেলাম। তুমি আমার কাছে কিছু চাও? রাধারানী বলছেন, গোবিন্দ, প্রথমত আমার এই চোখের জল দুঃখের নয়। এই কান্না দুঃখের কান্না নয়, এটি সুখের কান্না। কৃষ্ণ বলে কাঁদলে যে কি সুখ, আমি রাধারানী ছাড়া আর কেউ জানে না। আগত কলির জীবকে জানিয়ে দিতে চাই, হে কলির জীব, আমি রাধারানী বলছি, তোমরা কৃষ্ণ বলে কাঁদো।
মায়ার কান্না কেঁদে চোখের জ্যোতি নষ্ট করে ফেলেছ। জন্ম থেকে শুরু হয়েছে কান্না, আর মৃত্যু পর্যন্ত সেই কান্নায় চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, বিনিময়ে তাহার কোনো মূল্য পাওয়া যায় না। এই জগৎ সংসারে এই চোখের জলের মূল্য কেউ দেবে না, কিন্তু একজন আছে, তার জন্য কাঁদলে সে তোমার চোখের জলের মূল্য দিতে পারে, আর সেই হচ্ছে আমার গোবিন্দ। দেখো, আমি রাধারানী তোমাদের জন্য আমার নয়নের জল সঞ্চিত করে রেখেছি। কলির জীবকে উদ্ধার করার জন্য এই মহাসম্পদ, মহাধন, এটি হচ্ছে প্রেমধন, চোখের জল। এমন সম্পদ যার কাছে থাকে তার কাছেই কৃষ্ণ ছুটে যায়। যার কাছে ওই সম্পদ থাকে তাকে গোবিন্দ প্রাপ্তির জন্য ছুটতে হয় না, তার কাছে গোবিন্দ ছুটে আসে। প্রভু আমার রায় রামানন্দকে বলেছিলেন, বলো রায়, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? বাড়ি, গাড়ি, অট্টালিকা, সম্পদ, এগুলো কখনোই সম্পত্তি নয়। প্রভু আমার জীব শিক্ষার জন্য ভক্ত রামানন্দকে প্রশ্ন করছেন। রামানন্দ বলছেন, প্রভু তুমি হচ্ছ বক্তা আর আমি হচ্ছি শ্রোতা। আজ তুমি শ্রোতা হয়ে গিয়েছো, আমাকে বক্তা বানাচ্ছ। প্রভু যেন বলছেন, রায় তুমি জানো না, আমি বক্তা ছিলাম দাপরে, গীতায় বলেছি, কিন্তু এবার আমি বক্তা নই, আমি এবার শ্রোতা হয়ে এসেছি। ভগবান হয়ে নয়, আমি ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছি। এবার ভক্তর দ্বারা গোবিন্দ প্রাপ্তি ঘটাবো। ভক্ত কৃপা করলে যে গোবিন্দের চরণ দান করতে পারে, রাধা গোবিন্দের যুগল চরণ দান করতে পারে, আজ সেই শিক্ষাই আমি কলির জীবকে দেব। বলো রায়, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কোন সম্পদ, যে সম্পদ থাকলে আমার প্রাণ গোবিন্দ ছুটে যায় তার কাছে বারবার? কি সম্পত্তি ছিল মাধবেন্দ্র পুরীপাদের কাছে, কি সম্পত্তি ছিল বিল্বমঙ্গল ঠাকুরের কাছে, যার কাছে বারবার গোপাল ছুটে যায়। অনাহারে পড়ে আছে, দুধের ভাণ্ড নিয়ে বলে, পুড়িয়েই দুগ্ধ তুমি করো পান, মাগি কেনে নাহি খাও, কি বা করো ধ্যান। কোন সম্পদ থাকলে স্বয়ং গোবিন্দ ছুটে যায় আহার নিয়ে? পুরীপাদ বলছে, কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলে আমি করি উপবাস? কেউ তো জানে না। আমি যে বৃন্দাবনে পড়ে আছি, আমি যে উপবাসী, আমি যে অযাচক বৃত্তি নিয়েছি, যদি যেচে কেউ আমাকে কিছু দেয় তাহলে আমি আহার করব, না হলে আমি উপবাস থাকব। কে জানে? কেউ তো জানে না। তাহলে তুমি কে? চতুর শিরোমণি আমার এইভাবেই ভক্তের সঙ্গে লীলা করে,
ধরা দিয়েও দিতে চায় না। ভক্তের সঙ্গে লীলা করে আনন্দ পায়, দর্শন দিলে তো সেই আনন্দ থাকবে না। বিরহের যে আনন্দ, সেটি আমার রাধারানী দেখিয়ে দিয়েছেন। কেমন বিরহের আনন্দ! রাধারানীর বিরহ নিয়েই প্রাণ গোবিন্দ আমার গৌর রূপে এসে অবতীর্ণ হয়েছে। আর সেটি তখন সেদিন ফুটে উঠেছে, ধরে রাখতে পারেন নাই। যেদিন প্রথম শ্রীবাস অঙ্গনে গৌর আমার শ্রীবাস অঙ্গনের সমস্ত ভক্তদের সঙ্গ করার জন্য শ্রীবাস অঙ্গনে প্রবিষ্ট হয়েছেন, যখন কীর্তনের ধ্বনি শুরু হলো, সেই কীর্তন শ্রবণ করে এক অপ্রাকৃত আনন্দে গৌর আমার নৃত্য করছেন। আর ওই শ্রীবাস অঙ্গনের যত ভক্তগণ তাদের দিকে তাকিয়ে আছেন, যেন কতদিনের চেনা পরিচয়। এক একজনের দিকে তাকাচ্ছেন, আরেকজনের দিকে যাচ্ছেন, তাকিয়ে বলছেন, এই তো এরাই তো তারা যারা আমার ব্রজে ছিল, যারা আমার ব্রজ লীলায় ছিল, তারাই তো আজ এসেছে। বিরহ জাগলো, যে বিরহ দেখিয়েছিলেন রাধারানী, কেমন বিরহ! প্রাণনাথ ব্রজনাথ যখন ব্রজ ছেড়ে চলে গেলেন, রাধারানী সহ গোপীগণ তাদের মলিন বসন আলু তালু বেশ, পাগলিনীর বেশ নিয়ে যে ঘরের ভেতর থেকে বেরিয়েছিলেন, যে কুঞ্জে প্রবেশ করেছিলেন, আর তারা গৃহে ফিরে যায় নাই। রাধারানী যখন কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে যেতেন, যখন চেতনা হারিয়ে যেত, তখন কখনো কখনো সখীগণ গোপীগণ কৃষ্ণ নাম শুনিয়ে আর রাধারানীর চেতনা ফিরিয়ে আনতেন। এক এক দিন এক এক ভাব, বিরহের এক এক ভাব ফুটে উঠত। এক এক দিন এক এক কৌশলে রাধারানীর চেতনা ফিরিয়ে আনা হতো। কৃষ্ণ বিরহিনী রাধারানী আমার কুঞ্জে প্রবেশ করে, আর ওই বিরহ প্রশমিত করার জন্য নিজেই মৃত্তিকার উপরে গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। কারণ এই বিরহ এত প্রবল হয়ে গিয়েছিল যে কোনোভাবেই মিলন ছাড়া ওই বিরহ প্রশমিত হবে না। কিন্তু বাস্তবে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা যেখানে নাই, সেখানে একটি মাত্র অবলম্বন আছে। বিরহিনী রাধারানী আলু তালু বেশে বাহু তুলে আর প্রাণনাথকে, বিরহ যখন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না, তখন মৃত্তিকার উপরে প্রাণনাথের মূর্তি অঙ্কন করছেন। কেন? কারণ তার সঙ্গে কথা বলবেন, যখন তার সঙ্গে কথা বলবেন তখন এই বিরহ প্রশমিত হবে। এবার যখন অঙ্কনটি শুরু করেছেন, স্বভাবতই শিল্পী অঙ্কন করলে হয়তোবা নিচের থেকে নতুবা উপর থেকে করতে হয়, কিন্তু রাধারানী গোবিন্দের মূর্তিটি অঙ্কন করছেন কোমর থেকে।
প্রথমে কোমর অঙ্কন করেছেন, তারপরে নাভিদেশ, তারপর বক্ষদেশ, তারপর দুটি বাহু, সেই বাহুতে মুরলি দিয়েছেন, তারপর মুখমণ্ডল অঙ্কিত করেছেন। ধীরে 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 উপর দিকে উঠছেন, নিচের অংশ নাই, শুধুই উপরের অংশ অঙ্কিত করেছেন। ললিতা সখী দেখছেন, রাধারানীকে বলছেন, রাধে, আমরা জানতাম তুই অঙ্কন শিল্পী, কিন্তু এই কেমন অঙ্কন করছিস? প্রাণনাথের নিচের অংশ না অঙ্কন করে তুই উপরের অংশ করছিস। চরণ কোথায়? যে চরণের জন্য আমরা পাগল হয়ে আছি, ওই চরণটি তুই কেন অঙ্কন করলি না? রাধারানী বলছেন, ললিতা, তুই জানিস না আমি কেন চরণ অঙ্কন করি নাই? জানিস, ওই চরণ ছিল বলে প্রাণনাথ ব্রজ ছেড়ে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এবার যদি ওই চরণ অঙ্কন করি আর সে যদি আবার চলে যায়, তাহলে আমরা কি নিয়ে বাঁচব? ওই চরণই যে আমাদের মহা সম্পদ। ললিতা, ওই চরণে সমর্পিত হয়েই তো এতদিন আমরা আশ্রয়ে ছিলাম। আজ আমাদের আশ্রয় নাই। আমার মনে হয় কি জানিস, আমার কৃষ্ণ ভজন হয় নাই, তাই গোবিন্দ আমাকে ছেড়ে চলে গিয়েছে। রাধারানী আকুল হয়ে যেন বলছে, আমার কৃষ্ণ ভজ হলো
আমার শেষের দিনে কি হবে গতি, কৃষ্ণ ভজন হলো না গো। শেষের দিনে কি হবে গতি, কৃষ্ণ ভজন হলো না গো। যেদিন রে যাবে প্রাণ পাখি, কৃষ্ণ ভজন হলো না গো। যেদিন রে যাবে প্রাণ পাখি, কৃষ্ণ ভজন হলো না গো। আমার শেষের দিনে কি হবে গতি, কৃষ্ণ ভজন হলো না গো। আমার কৃষ্ণ ভজন হলো না গো। কৃষ্ণ ভজন আমার হলো না গো। আমি বহু জন্মের অপরাধী, কৃষ্ণ ভজন হলো না গো। কৃষ্ণ বিরোহিনী রাধারানী আমার যেন কলির জীবকে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ বিরোহিনী রাধারানী আজ ললিতার গলে ধরে প্রেমালিঙ্গনে জড়িয়ে আর চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, ললিতা আমার কৃষ্ণ ভজন হলো না, আমার মানব জন্ম বৃথা চলে গেল। সেই কৃষ্ণ বিরহ নিয়ে আজ আমার গৌর এইভাবে সেবা সঙ্গ নিয়ে ভক্তের চরণে পতিত হয়ে সেই আক্ষেপ নিবেদন করছেন, আমার কৃষ্ণ ভজন হলো না।
কলির জীবকে শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ ভজনহীন এই দেহ যদি একবার চলে যায়, আর এই দেহ আমরা পাব। পশুকুলে চলে যেতে হবে, পশুকুলে চলে যেতে হয়। স্বয়ং নারদ ঋষি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন, কৃষ্ণ ভজনহীন এই মানব জন্ম বৃথা চলে যায়, আর এই জন্ম আসে না। মায়া শঙ্করকে গিয়ে বলেছিলেন, হে মায়া শঙ্কর, আর বিষয়ের বিষ কত পান করবে, এবার চলো বৃন্দাবনে যাই। মায়া শঙ্কর বলছেন, প্রভু আমার কন্যা রয়ে গিয়েছে বিবাহ উপযুক্ত, ছেলেটিকে এখনো সংসারী করি নাই, একটু সময় দাও, তারপর যাব। নারদ ঋষি বললেন, আমি আবার আসব। কিছুকাল পরে নারদ ঋষি আবার আসলেন, এসে দেখলেন মায়া শঙ্কর আর এই সংসারে নাই। যে সংসারকে আঁকড়ে রেখে, যে সংসারের দোহাই দিয়ে কৃষ্ণ ভজন করে নাই, ওই সংসার তাকে আর ধরে রাখতে পারে নাই। সংসার ছেড়ে চলে যেতে হলো। নারদ ঋষি আক্ষেপ করে বলছে, না মায়া শঙ্কর, তোমাকে এত করে অনুরোধ করলাম, চলো কৃষ্ণ ভজনে যাই। সংসার যদি কৃষ্ণ ভজনে বাধা হয়ে যায়, তাহলে এই সংসার তোমাকে লাথি মারবে। সাধু তো, সাধুর মনে জীবের জন্য করুণা। নারদ ঋষি খুঁজছেন মৃত্যুর পর মায়া শঙ্কর কোথায় গেল, কোথায় জন্ম হলো। দেখলেন মহিষ পালক হয়ে জন্ম হয়েছে। সেখানে গিয়েছেন, মস্তকে হাত দিয়ে পূর্বে জন্মের কথা স্মৃতি করিয়ে বলছেন, মায়া শঙ্কর এবার চলো, তুমি তো বলেছিলে কিছুদিন পর যাবে, আমি আবার এসেছি। এবার মহিষ পালক বলছে, হে ঋষিবর, মহিষ পালন করতে করতে ওদের প্রতি একটু মায়া জন্মে গিয়েছে। তাছাড়া গৃহকর্তা যিনি আছেন, তাকেও তো একটু সন্তুষ্ট করতে হবে, অর্থাৎ কর্ম কাজ। মায়া শঙ্কর, আমাদের যেমন কর্ম আমাদের বাধা হয়ে যায়, আমি এখন কর্ম করছি, এখন ধর্ম কিসের? ধর্ম তারা করে, পাঠে তারা যায়, কীর্তনে তারা যায়, যাদের কোনো কর্ম নাই। যত নিষ্কর্মের দল সবাই সেখানে যায়। আমি কর্মী, আমি বড় ব্যবসায়ী, আমি বড় চাকুরিজীবী, আমার এসবের সময় নাই। দেখা যাবে ভবিষ্যতে যদি সময় পাই। কিছুদিন পর আবার নারদ ঋষি আসলেন। মায়া শঙ্কর এসে শুনলেন সর্পাঘাতে মায়া শঙ্করের ওই পালকের মৃত্যু হয়ে গিয়েছে, মহিষ পালক। সময় আসে না। সাধুর মন ছুটে গেলেন কোথায় আছে দেখতে। দেখলেন রাস্তার পাশে কুকুর হয়ে জন্ম হয়েছে।
দয়া হলো, করুণা হলো। কুকুরের পাশে বসে ওর মস্তকে হস্ত দিয়েছেন, পূর্বের স্মৃতি ফিরিয়ে এনেছেন। চলো মায়া শঙ্কর, বৃন্দাবনে যাই, ভজনে যাই। এবার চোখের জল ছেড়ে দিয়েছে পশু। কুকুর ছেড়ে দিয়ে বলছে, হে ঋষিবর, যখন সময় ছিল তখন যাই নাই, যখন মানব জন্ম ছিল তখন ভজন করি নাই, এই কুকুর জন্মে কি আর কৃষ্ণ ভজন হবে? কুকুর জন্মে কৃষ্ণ ভজন হবে? নারদ ঋষি বলছেন হবে। যদি রাস্তার কুকুর না হয়ে বৈষ্ণবের দ্বারের কুকুর হওয়া যায়, তাহলে হয়তো বৈষ্ণবের প্রসাদ পেয়ে জীবনটি ধন্য হয়ে যেত। নবদ্বীপের সিদ্ধ মহাত্মা ছিলেন রাধারমণ বাবাজি মহারাজ। অদ্যাবধি সেই দৃষ্টান্ত রয়েছে। শ্রীরাম নবদ্বীপের সমাজ বাড়ির শ্রীপাহাটে সিদ্ধ রাধারমণ বাবাজি মহারাজ, যিনি প্রতিদিন ভাগবত পাঠ করতেন, আর ভক্তদের সঙ্গে একটি কুকুর এসে তার ব্যাসাসনের পাশে বসে সেটি শুনত। সবাই যখন চলে যেত, ধীরে ধীরে কুকুরটিও চলে যেত। বিশ্রাম অন্তে, পাঠ বিশ্রাম অন্তে কুকুরটিও চলে যেত। একদিন পাঠ বিশ্রাম হলো, সবাই চলে গেল, কিন্তু কুকুর আর যাচ্ছে না। ব্যাসাসন থেকে গিয়ে ডাকছেন, ভক্ত, কারণ এতদিন ধরে তিনি এটি অনুভব করতে পেরেছেন যে এত সাধারণ কোনো কুকুর নয়, পূর্ব জন্মের অভিশপ্ত হয়ে এসেছে, এই জন্মটিতে তার মুক্তি হয়ে যাবে। ডাকছেন, ভক্ত উঠো, সবাই চলে গিয়েছে, তুমিও চলে যাও। সাড়া নেই। ধীরে ধীরে গিয়ে যখন তার শরীরে হাত দিয়েছেন, তখন দেখছেন শরীরটি নিথর হয়ে গিয়েছে। তার প্রাণ পাখি ওই শ্রী মন্দিরে শ্রীপাঠ শ্রবণ করতে করতে প্রাণ পাখি উড়ে চলে গিয়েছে। চোখের জল রাখতে পারলেন না রাধারমণ বাবা। ওই কুকুরের, মৃত কুকুরকে কুলে তুলে নিয়েছেন। আহাজারি করে কাঁদছেন, আহা, ধন্য তোমার পশুকুলে জন্ম, ধিক মনুষ্য জন্ম। মানুষ হয়ে আমি কৃষ্ণ ভজন করতে পারি নাই, আজ কুকুর হয়ে পশুকুলে জন্ম নিয়ে এমন মৃত্যু কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। কত বড় বড় সাধক মহাজনগণ এমন মৃত্যু কামনা করে, যেন কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে মৃত্যু হয়, যেন ভক্ত সঙ্গে মৃত্যু হয়। সেই দিন কবে আসবে? তুলে নিয়ে জড়িয়ে ধরে কাঁদছেন শিশুর মতো। যথারীতি সৌমর্যাদায়, বৈষ্ণবের পূর্ণ মর্যাদায় ওই কুকুরকে সমাধিস্থ করেছেন। শুধু তাই নয়, তার শিষ্যদের বলে দিয়েছেন, আমার এই ভক্তের জন্য আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। যথারীতি সেই দিন ঠিক করলেন, নবদ্বীপের সবাইকে আমন্ত্রণ করতে পাঠালেন। বড় বড় ভক্তদের, মহাত্মাদের নিমন্ত্রণ দিয়েছেন। আগামী করল রাধারমণ বাবাজি মহারাজের ভক্তের
কুকুর রূপী ভক্তের বৈষ্ণব সেবা আপনারা সবাই চরণ ধুলি দান করবেন। মহাপণ্ডিতগণ খেপে গেলেন, তোমার বাবাজি পাগল হয়ে গিয়েছে, কুকুরের বৈষ্ণব সেবায় আমরা যাব না। কুকুরের বৈষ্ণব সেবা হতে পারে না, নিকৃষ্ট কর্ম, পাগল ছাড়া শুদ্ধ মানুষ করতে পারে না। আমরা কেউ ওই বৈষ্ণব সেবায় যাব না। রাধারমণ বাবাজি মহারাজ তিনি নিজে গলদ বস্ত্র হয়ে আর নবদ্বীপের রাস্তায় রাস্তায় যেখানে যত কুকুর পাচ্ছেন দণ্ডবোধ করে তাদেরকে নিমন্ত্রণ করছে, কুকুরকে নিমন্ত্রণ করছে। আপনারা আগামী করল যথাসময়ে চরণধুলি দান করবেন। আমার ভক্তের বৈষ্ণব সেবায় আপনারা কিঞ্চিত প্রসাদ আস্বাদন করে এই অধমকে কৃতার্থ করবেন। কি দীনতা! এইভাবে প্রণাম করে করে নিমন্ত্রণ করছে। আর ভক্তরা গিয়েছে, তার শিষ্যরা গিয়েছে অন্য অন্য ভক্তদেরকে, মহাত্মাদেরকে, পণ্ডিতগণকে নিমন্ত্রণ আমন্ত্রণ করার জন্য। সব আয়োজন হলো, যথারীতি ভোগ নিবেদন হলো, আরাধনা হলো। এবার অপেক্ষার পালা। শিষ্যগণ এসে বলছেন, নবদ্বীপের ব্রাহ্মণ মহাত্মাগণ তারা বলেছেন কুকুরের বৈষ্ণব সেবায় কেউ আসবে না। রাধারমণ বাবাজি মহারাজ ভোগ নিবেদন করে, যথারীতি ভোগ আরতি সমাপন করে, আর ওই ঠাকুর ঘরেই দণ্ডবত প্রণত হয়ে আর চোখের জলে ভোগ বাসিয়ে আর প্রভুকে ডাকছেন, হে প্রভু, তুমি আমার বৈষ্ণব সেবা কি পূর্ণ করবে না? আমার ভক্তের সেবা কি পূর্ণ হবে না? তুমি কৃপা করো, তোমার ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করো প্রভু। এইভাবে আহাজারি করছেন, কাঁদছেন, শিশুর মতো কাঁদছেন। এই বৈষ্ণব সেবা তুমি গ্রহণ করো। আমি বড় আশা করে এই সেবার আয়োজন করেছি প্রভু। আমি দীনহীন কাঙাল, আমি অপরাধী, আমার অপরাধ ক্ষমা করো। তুমি ভক্ত বৎসল ভগবান, তোমার ভক্তের উপর কৃপা করে তুমি সেবা পূর্ণ করো প্রভু। কিছুক্ষণ পর শিষ্যরা এসে দৌড়ে বলছেন, বাবাজি আসো, তাড়াতাড়ি দেখে যাও, তোমার ডাক প্রভু শুনেছে। তুমি যে গলদ বস্ত্র হয়ে আর নবদ্বীপের রাস্তায় রাস্তায় সবাইকে নিমন্ত্রণ করেছিলে, আজ নবদ্বীপের পণ্ডিতগণ, নবদ্বীপের মহাত্মাগণ না আসলেও তারা ঠিক চলে এসেছেন। বাবাজি দৌড়ে গিয়েছেন, গিয়ে দেখছেন সমস্ত নাট মন্দির ভরে গিয়েছে। কুকুরগুলো সব যাদেরকে তিনি নিমন্ত্রণ করেছিলেন আজ সব কুকুর মন্দিরে এসে জড়ো হয়ে গিয়েছেন। কুকুর রূপী সেই ভক্তদেরকে দণ্ডবোধ প্রণতি করে চিৎকার করে বলছেন, কে কোথায় আছো? আসন দাও, তাড়াতাড়ি পাত পেতে দাও, সেবার আয়োজন করো। আমার ভক্তরা চলে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে তিনি সেবার আয়োজন করছেন। যথারীতি পঙ্গত দেয়া হলো, সামনে কদলীপত্র দেয়া হলো, জল নিবেদন করা হলো, আর যথারীতি সেই মহাপ্রসাদও পরিবেশন করা হলো। এমন দৃশ্য কেউ জীবনে কখনো দেখেনি। যে দেখেছে তার পরম সৌভাগ্য হয়ে গিয়েছে, তার উপর পূর্ণ কৃপা প্রাপ্তি বর্ষিত হয়ে গিয়েছে। আশ্চর্য সেই লীলা। তারা বসে যথারীতি সেবা করেছেন। সেবা অন্তে প্রণাম করে বাবাজি বলেছেন, আপনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না।
যদি আপনাদের ঋণ শোধ করার জন্য আমার কুকুর হয়েও জন্ম হতে হয়, তাতেও আমি রাজি আছি। আপনারা কৃপা করবেন ওই ভক্তের যেন গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়। যে ভক্তের জন্য এই সেবা, যে ভক্তের আত্মার শান্তি কামনায় এই বৈষ্ণব সেবা, তার যেন গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হয়, যুগল চরণ যেন প্রাপ্ত হয়, এই প্রার্থনা। দণ্ডবোধ করেছেন, দণ্ডবোধ করে যখন উঠেছেন দেখছেন আর একজনও নাই, সবাই সারিবদ্ধ হয়ে চলে গিয়েছে। সারাদিন উপবাসী ছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন ভক্ত সেবা না করিয়ে তিনি জলস্পর্শ করবেন না। রাত্রে শয়নের প্রাক্কালে সন্ধ্যা আরতির পর ঠাকুর শয়ন দিয়ে আর কিঞ্চিত দুগ্ধ আস্বাদন করে পান করে আর শুয়ে পড়েছিলেন ক্লান্ত পরিশ্রান্ত। রাত্রে স্বপ্ন দেখছেন, স্বর্গের দেবতাগণ সামনে এসে দাঁড়িয়েছেন, বাবাজি কাল তোমার নিমন্ত্রণে আমরা কুকুর হয়ে তোমার মন্দিরে গিয়েছিলাম, তুমি ধন্য হয়েছ। এমন সেবা কেউ কোনোদিন করে নাই, এমন বৈষ্ণব সেবা কোনোদিন কেউ দেখে নাই। তাই তুমি নবদ্বীপের বুকে ধন্য হয়ে গিয়েছ। তোমার কাছে মানুষ পশু কোনো ভেদাভেদ নাই, তুমি সবাইকেই ভালোবাসো, সবার কাছেই প্রেম নিবেদন করো। এইটি শ্রবণ করে শুনে পরবর্তীতে নবদ্বীপের যে পণ্ডিতগণ, যে মহাত্মাগণ আসেন নাই, তারা দলে দলে ছুটে এসেছিলেন। পরদিন আবার বৈষ্ণব সেবার আয়োজন হয়েছিল। আবার তারা নিজে থেকে বৈষ্ণব সেবায় প্রসাদ পেয়েছিলেন। আপনারা যারা নবদ্বীপে যাবেন অবশ্যই সমাজ বাড়িতে যারা গিয়েছেন দর্শন করেছেন, যদি কেউ নতুন গিয়ে থাকেন দর্শন করবেন। যেখানে সমাধি মন্দির আছে বাবাজি, রাধারমণ বাবাজি, সেই সমাধি মন্দিরের দরজার সামনে দেয়ালে ছবি আছে কুকুর, যে অনেকগুলো কুকুর বৈষ্ণব সেবার প্রসাদ আস্বাদন করছে, তার চিত্রপট এখনো পর্যন্ত আছে। এটি কোনো গল্প কাহিনী নয়, এটি সত্য কথা। কেন? কারণ যে সম্পদ পেলে আর ভেদাভেদ থাকে না, যে সম্পদ পেলে উঁচুকুল নিচুকুলের ভেদাভেদ থাকে না। আমাদের এই ভেদ আমাদেরকে পিছিয়ে নিচ্ছে, আমাদের কৃষ্ণ ভজন করতে দিচ্ছে না। কুলের অভিমান, বিদ্যার অভিমান, আমি উঁচু কুলে জন্ম নিয়েছি, আমার অহংকার আমাকে ভক্ত সঙ্গ করতে দেয় না। যেখানে স্বয়ং ভগবান গৌর হরি, গোলকের হরি যেখানে শ্রীবাসঙ্গনে এসে ভক্তের চরণে নিজেকে বিলিয়ে দিয়েছে, সেখানে আমি কুলের অহংকার করে কি হবে? বিদ্যার অহংকার কোথায় যাবে? তার জন্য ওই সম্পদ, কুকুর যে জন্ম হয়, নারদ ঋষি বলেছিলেন, দেখো কুকুর হয়ে জন্মেছ, কিছু হবে না, চলো তুমি একবার বলো। রাস্তার কুকুর বলছে, আমি তো কোনো গৃহপালিত পশু নই, আমি তো রাস্তার কুকুর। রাস্তার কুকুর কখনো কৃষ্ণ ভজন করে না, দৌড়ে পালিয়ে গিয়েছে। পেছন থেকে নারদ ঋষি বলছেন, আমি আবার আসব। তোমাকে কৃষ্ণ ভজন না করানো পর্যন্ত আমি শান্তি পাব না। কেমন শিক্ষা দিচ্ছেন জীবকে, কোথায় পতন হচ্ছে আমাদের, কৃষ্ণ ভজনহীন জীবন কোথায় যাচ্ছে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন।
মায়াশঙ্কর কোথায় ছিলেন? একজন সম্ভ্রান্ত গৃহস্থ ছিলেন, অর্থবিত্ত যার পূর্ণ ছিল, পূর্ণ সংসার যার ছিল, অথচ সেই বিত্ত সেই সংসার কৃষ্ণ ভজনে বাধা হয়ে দাঁড়িয়ে গেল। এমন সংসার, এমন বৃত্ত, যে সংসার কৃষ্ণ ভজনে বাধা হয়ে দাঁড়ায়, তার পরিণতি তো এমনই হবে। তাই আমাদের যেন এমন পরিণতি না হয়, তার জন্যই লীলা আস্বাদন করা। কুকুর চলে গেল, আবার কিছুদিন পর ওই কুকুরকে খুঁজে খুঁজে ঋষিবর এসেছে। কোথায় জন্ম হলো? এবার দেখছেন ওই কুকুরের জন্ম হয়েছে বিষ্ঠার কীট হয়ে। পরমাত্মা কেমন একবার চিন্তা করুন। আমার এই দেহে যতক্ষণ পরমাত্মা আছেন, ততক্ষণ আমার চেতন আছে। আমি ভাবি যে আমি চলছি, আমি শ্বাস নিচ্ছি, আমার চেতন আছে, কিন্তু যতক্ষণ পরমাত্মা আছে ততক্ষণ আমার চেতন আছে। তিনি চলে গেলে আমি অচেতন, আমি নিথর। আমরা সবাই দেহকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, মৃত্যুকে এড়িয়ে যেতে চাই, নিজেকে সব সময় অন্য থেকে ভালোবাসি। এই যে ভালোবাসা, কাকে ভালোবাসি আমরা? প্রকৃতপক্ষে আমার দেহের পরমাত্মাকেই আমি ভালোবাসি, দেহকে নয়। প্রমাণ, যখন স্বামীর মৃত্যু হয় তখন স্ত্রী মৃতদেহের পাশে বসে চিৎকার করে বিলাপ করে, ওগো তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? জ্ঞানী ব্যক্তি বলছেন, মা তুমি কাঁদছো কেন? আমার স্বামী চলে গিয়েছে তাই কাঁদছি। জ্ঞানী ব্যক্তি বলছেন, মা তোমার স্বামী তো তোমার পাশেই আছে, ও তো কোথাও যায় নাই, সে তো পড়ে আছে তোমার সামনে। তাহলে কেন তুমি চলে গেল বলে কাঁদছো কেন? ও মৃত বলে? তাহলে এতদিন তুমি কাকে ভালোবেসেছো? ওর ভিতরে চেতন রূপে যে গোবিন্দ ছিল, যে পরমাত্মা ছিল, ততদিন তুমি তাকে ভালোবেসেছো। আজ সে চলে গিয়েছে, তাই ওটি মৃত হয়ে গিয়েছে, তাই বলছো সে চলে গিয়েছে। কে চলে গেল? পরমাত্মা চলে গেল। যে আছে বলে আমরা চলতে পারছি, শ্বাস নিতে পারছি। তাই জীবন থাকতে তাকেই ভালোবাসতে হবে। যদি তাকে ভালোবাসতে পারি, তার ভজন করতে পারি, তবেই মানব জন্মটি সার্থক হবে। না হলে ওইভাবে ক্রমান্বয়ে কুকুর থেকে বিষ্ঠার কীট। কিন্তু পরমাত্মা মানব দেহে যেমন ছিলেন, কুকুরের দেহ যেমন ছিলেন, তেমনি আজ বিষ্ঠার কীটের মধ্যেও তাকেও যেতে হয়েছে। শুধু জানতে পারেন সেই জন যিনি প্রকৃত জ্ঞানী, যেমন নারদ ঋষি। তিনি বুঝতে পারলেন, তিনি তাকে বিষ্ঠা থেকে তুলে হাতে নিয়ে বলছেন, মহাপরমাত্মা হে গোবিন্দ তোমার কি লীলা। নারদ ঋষি চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, হা গোবিন্দ তোমার কি লীলা। মায়া শঙ্কর রূপে যাকে দেখেছিলাম, তাহার হৃদয়ে যেমন তুমি পরমাত্মা রূপে ছিলে, আজ তার এই পরিণতি হয়েছে বিষ্ঠার কীট। তুমি না থাকলে তো সেও মরে যাবে, সেও অচেতন। যেহেতু তুমি জীবের ঈশ্বর, জীব সৃষ্টি করেছো, অনন্ত কোটি জীব তুমি সৃষ্টি করেছো, তোমার কর্তব্য হচ্ছে তার মধ্যে থাকা। তুমি না থাকলে সে চলতে পারবে না, সে অচেতন, চেতনা পাবে না। ব্রহ্মাকে বলেছেন তুমি জীব সৃষ্টি করো। ব্রহ্মা নারী বানাচ্ছেন, পুরুষ বানাচ্ছেন, চুল দিচ্ছেন, সব কিছুই করছেন, অবয়ব দিচ্ছেন।
কিন্তু সব বানিয়েও বসে আছেন, কারণ যতক্ষণ পরমাত্মা দেহে প্রবেশ না করছেন ততক্ষণ পর্যন্ত ওটি তো একটি পুতুল হয়েই থাকবে, চেতনহীন। ব্রহ্মা সব সৃষ্টি করেও পরমাত্মাকে ডাকেন, ভজন করেন। তাকে ডাকতে হয়, প্রভু তুমি আসো, আমি তোমার আদেশ পালন করেছি, এবার তুমি ছাড়া জীবের চেতন কেউ দিতে পারবে না। প্রভু তখন চেতনা দান করেন। আজ সেই বিস্টার কীটকে বলছেন, মায়াশঙ্কর কতবার তোমাকে বলেছি কৃষ্ণ ভজন করতে চলো, বৃন্দাবনে চলো, আজ তুমি বিস্টার কীট হয়ে গেলে। আগে যদি শুনতে তাহলে এই পরিণতি হতো না। ওই বিস্টার কীট তখন বলছে কি জানেন, হে ঋষি, তোমার হাত থেকে আমাকে ওই বিষটায় রেখে দাও, তোমার হাতে থাকতে আমার কষ্ট হচ্ছে, কারণ আমি বিষটার কীট, আমাকে ওই বিষটাতেই ভালো থাকতে দাও। বিষটার কীট, আমি বিষটাতেই ভালো থাকবো, তোমার হাতে আমি কষ্ট পাচ্ছি। সংসারী জীব আমরা, ওই সংসারকে ওই বিষটার কীটের মতো আঁকড়ে ধরে আছি। ওখানেই আমাদের শান্তি, ওখানেই আমাদের সুখ। কিন্তু যাদের এই সম্পদ অর্জন করতে পেরেছেন যারা, তারাই ভক্ত সঙ্গে এসে ওই মহা সম্পদের অধিকারী হয়েছেন। তাদের কাছে আর ওই সংসার ভালো থাকবে না। তারাই সংসারের মায়া উত্তীর্ণ করতে পেরেছেন। যেটি আমরা শুরুতে বলেছিলাম, যে সম্পদ থাকলে ভগবানের জন্য ছুটে বেড়াতে হয় না, ভগবান ছুটে আসে। কোন সেই সম্পদ? যে সম্পদের কথা স্বয়ং গৌরহরি রায় রামানন্দকে প্রশ্ন করেছিলেন, বলো রায়, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় কহে, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। আর ওই ধনীর কাছে গোবিন্দ ছুটে যায়। ওই সম্পদের অধিকারী হতে হবে। যেদিন ওই সম্পদ আমরা অর্জন করতে পারবো, সেদিনই আমাদের জীবন সার্থক হবে। সেদিন আর তার জন্য ছুটতে হবে না। রাধারানী আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন, আমরা যেন ওই সম্পদ অর্জন করতে পারি, যেটি হচ্ছে পূর্ণ ভক্তি, শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি। এই সম্পদটি অর্জন করতে হবে। আর এটি কোথায় পাবো? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সাধনায় তো পাবো না। সাধনা, কোটি জন্ম সাধনা করে সেটি পাবো না। ওই সম্পদ কোথায় পাবো? ভক্ত সঙ্গে পাবো, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। বহু জন্ম, কোটি জন্ম যদি তপ যুগ করি মরে, কোটি জন্ম যদি যুগ তপ তপস্যা করে, ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে। হেন ভক্তি বিনা ভক্ত সেবিলে না হয়, অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কর। ভক্ত সঙ্গে, ভক্ত সেবার দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা, বৈষ্ণব প্রসাদ আস্বাদন দ্বারা ওই সম্পদটি লাভ হয় অতি সহজে। এই সম্পদ পেতে হলে ভক্ত সেবার প্রয়োজন, ভক্ত সঙ্গের প্রয়োজন, বৈষ্ণবের কৃপা প্রয়োজন। বৈষ্ণবের কৃপা তখনই আসবে যখন বৈষ্ণব সেবার প্রসাদ আস্বাদন করতে পারবো, বৈষ্ণব চরণে নিষ্ঠা থাকবে, বৈষ্ণব সেবায় নিষ্ঠা থাকবে, তখনই সেই মহা সম্পদ লাভ করতে পারবো। তাই আজ পূর্বেই বলেছিলাম, যারা আয়োজক তারা পরম ভাগ্যবান, তারা সেই সম্পদ লাভ করবেন এই প্রার্থনা। আর তাদের ভাগ্যে আজ আমরাও ভাগ্যবান, আমরাও এই মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ভক্ত সঙ্গ লাভ করলাম। প্রভু যেন এই ভক্ত সঙ্গে, ভক্তের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিতে পারি, এই কৃপা করেন। এই প্রার্থনা রেখে সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই ভাগবতী কথার বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे श्याम जय राधे